নমস্কার বন্ধুগণ, আমাদের এই ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককেই স্বাগত জানাই এবং তোমাদের প্রত্যেককে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। নতুন বছর তোমরা খুব ভালোভাবে কাটাও এবং প্রত্যেকেই সফলতার দিকে এগিয়ে যাও। অ্যাকচুয়ালি এখানে সত্যি কথা বলতে কি না, নতুন বছরে কোনো কিছুই নতুনভাবে শুরু হয় না। একটা জিনিস সবসময় মনে রাখবে, তোমরা প্রতিনিয়ত যে কাজগুলো করছো সেই কাজগুলোতে কতটা কি তোমাদের ভুল হচ্ছে, সেই ভুলটার উপর ফোকাস করো এবং সবসময় চেষ্টা করো সেই ভুলটাকে শুধরে নেওয়ার এবং সেই জীবনের প্রত্যেকটা ভুল থেকে কিছু না কিছু শেখার। তো যাই হোক, আজকে আমরা এই ক্লাসটিতে আলোচনা করব ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট সম্পর্কে। এটা একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক সমস্ত এক্সামের জন্য। এসএসসি জিডির পরীক্ষা রয়েছে ফেব্রুয়ারিতে। ভাববে না যে এটা শুধু রাজ্য সরকারের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। জিকের যে কতগুলো টপিক আমি করাচ্ছি প্রত্যেকটা সেন্ট্রাল এবং স্টেট দুটোর জন্য ইম্পর্টেন্ট। তো চলো, আজকে তাহলে আমাদের ক্লাসের টপিক হচ্ছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। ভীষণ ইম্পর্টেন্ট একটি ক্লাস। তো দেখো, এখানে প্রথমেই আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বলতে আমরা কি বুঝি। দেখো, প্রথমে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বলতে বোঝায় কি না, সে সমস্ত বিশ্ব ঐতিহ্যবাহী স্থান, বিশ্বের বিভিন্ন ঐতিহ্যবাহী স্থান রয়েছে যেগুলোকে ইউনেস্কো কর্তৃক মনোনীত করা হয়েছে। ইউনেস্কো হচ্ছে একটা সংস্থা, এটা কর্তৃক মনোনীত করা হয় কি জন্য? বিভিন্ন সাংস্কৃতিক, ঐতিহাসিক, প্রাকৃতিক, এছাড়াও শিক্ষামূলক, এছাড়াও অন্যান্য বিভিন্ন ধরনের তাৎপর্য থাকার জন্য ওই ঐতিহ্যবাহী স্থানগুলোকে ইউনেস্কো কর্তৃক মনোনীত করা হয়, যেগুলোকে আমরা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বলে থাকি। এবার দেখো, কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন রয়েছে যেগুলো আমাদের জানতে হবে। তো দেখো, বিশ্বের সব থেকে বেশি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে কোন দেশে, এটা একটা প্রশ্ন হতে পারে। সে সব থেকে বেশি রয়েছে কোন দেশ যদি যায়? ইতালি। এবার যে আমি বললাম একটা সংস্থা যেটা হচ্ছে ইউনেস্কো, ইউনেস্কো কর্তৃক এগুলোকে মনোনীত করা হয়। ইউনেস্কো এদেরকে মনোনীত করবে যে এগুলো হচ্ছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। তাহলে আমরা ইউনেস্কো সম্বন্ধে একটু জেনে নেব। দেখো, ইউনেস্কো হচ্ছে ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। এবার জানতে হবে ইউনেস্কো কবে স্থাপিত হয়। দেখো, ইউনেস্কো স্থাপিত হয়েছিল 16 নভেম্বর 1945 সালে এবং এর হেডকোয়ার্টার বা সদর দপ্তর কোথায় রয়েছে ইউনেস্কোর? ইউনেস্কোর সদর দপ্তর রয়েছে ফ্রান্সের প্যারিসে। এটা ছিল ওয়ার্ল্ড হেরিটেজ সাইট সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য। শুধুমাত্র ভারতের ওয়ার্ল্ড হেরিটেজ সাইটগুলো আমরা আলোচনা করব, সেগুলো ইম্পর্টেন্ট। তো চলো, পরে কি রয়েছে এবার দেখে নেওয়া যাক। তাহলে ভারতে বর্তমানে কতগুলো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে এটা আমাদের আগে জানতে হবে। এটা একদম কনসেপ্ট ক্লিয়ার রাখো। বর্তমানে রয়েছে 42টি, কোনো রকম কোনো কনফিউশন নয়, 42টি রয়েছে। এটা একদম আপডেটেড ডাটা। 42টি বর্তমানে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে আমাদের ভারতবর্ষে। আচ্ছা, যেগুলিকে মূলত 3টি ক্যাটাগরিতে ভাগ করা হয়ে থাকে, ঠিক আছে? একটা হচ্ছে কালচারাল সাইট, ন্যাচারাল সাইট অ্যান্ড মিক্সড সাইট। বুঝতেই পারছো, কালচারাল সাইট কতগুলো রয়েছে? 34টা, ন্যাচারাল রয়েছে 7টা এবং মিক্সড রয়েছে একটা। আমরা পুরো আলোচনা করার পর শেষে গিয়ে দেখবো যে কোনগুলো ন্যাচারাল, কোনগুলো মিক্স, এটাও কিন্তু দেখা হবে ক্লাসের শেষে। শেষ পর্যন্ত যুক্ত থাকবে প্রত্যেকেই ক্লাসটির সঙ্গে। তো দেখো, আমি এখানে তোমাদের মনে রাখার সুবিধার্থে সাল অনুযায়ী ডিসকাস করব, এতে তোমাদের মনে থাকবে। অনেক সময় সাল কিন্তু পরীক্ষায় দেয়, যে অজন্তা গুহা যেটা রয়েছে মহারাষ্ট্রের, একে কত সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়। তো সাল অনুযায়ী আমরা এগোবো, পরের পর সাল অনুযায়ী আমরা এগিয়ে এগিয়ে যাব, ঠিক আছে? কোনো রকম কোনো ডাউট থাকলে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে। কিন্তু প্রথম যেটা দেওয়া হয়েছিল 1983 সালে, ভীষণ ইম্পর্টেন্ট। 1983 সালে দেখো 4টি জায়গাকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত করা হয়। প্রথম যেটা রয়েছে দেখো অজন্তা গুহা, কোথায় অবস্থিত? এটা মহারাষ্ট্রে। এরপরে দেখো রয়েছে ইলোরা গুহা। ইলোরা গুহা হচ্ছে এটা ঔরঙ্গাবাদ, মহারাষ্ট্র। জায়গার নামগুলো মনে রাখবে, মেনলি স্টেটের নামটা মনে রাখলেই হবে, ওটাই পরীক্ষায় আসে এবং কত সালে করা হয়। তাহলে ইলোরা গুহা হচ্ছে মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে। এখানে আমরা একটু কিছু এক্সট্রা ইনফরমেশন আমি অ্যাড করেছি যেগুলো জেনে রাখা দরকার ফর হিস্ট্রি পারপাস বা জিকে পারপাসের জন্য। তাহলে এখানে দেখো তোমরা জানবে যে ইলোরা গুহা এটা নির্মাণ করেছিলেন কারা? এটা নির্মাণ করেছিলেন রাষ্ট্রকূট বংশ। নেক্সট দেখো রয়েছে আগ্রা দুর্গ। ছবিগুলো কিন্তু দেখতে পাচ্ছ, ছবি দেখেও অনেকটা মনে রাখার চেষ্টা করবে। আগ্রা দুর্গ কোথায় রয়েছে? উত্তরপ্রদেশ। এবং আগ্রা দুর্গের নির্মাতা কি ছিলেন? আকবর। এটা ইম্পর্টেন্ট, মনে রাখবে, ঠিক আছে? নেক্সট দেখো রয়েছে তাজমহল, ভীষণ ইম্পর্টেন্ট। শাহজাহান তার স্ত্রী মমতাজের জন্য বানিয়েছিলেন তাজমহল। আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি, এটা একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। তাহলে এটা কোথায় রয়েছে? উত্তরপ্রদেশের, নির্মাতা শাহজাহান। আচ্ছা, এখানে আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট মনে রাখবে, এই তাজমহল কোন নদীর তীরে অবস্থিত, ঠিক আছে? এটা উত্তরপ্রদেশের যমুনা নদীর তীরে অবস্থিত। নেক্সট দেখো 1984 সাল, আমরা আলোচনা করলাম 83 সালে 4টা হয়েছে। এরপরে দেখো 1984 সালে 2টো জায়গাকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত করে। কি কি রয়েছে দেখো, ফার্স্ট যেটা রয়েছে সেটা হচ্ছে মহাবলীপুরম মনুমেন্ট, যেটা তামিলনাড়ুতে রয়েছে, এবং হচ্ছে কোনার্ক সূর্য মন্দির, যেটা রয়েছে উড়িষ্যার পুরীতে। আচ্ছা, এই কোনার্ক সূর্য মন্দির কে নির্মাণ করেছিলেন? এটা নির্মাণ করেছিলেন প্রথম নরসিংহদেব। ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য ভালো করে মনে রাখবে কোনার্ক সূর্য মন্দিরের নির্মাতাকে। এটা ছিল তাহলে 1984 সাল। নেক্সট দেখো রয়েছে 1985 সাল, ভীষণ ইম্পর্টেন্ট। এখানে দেখো কতগুলো করা হয়েছে।
ফার্স্ট যেটা রয়েছে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক, বারবার পরীক্ষায় এসেছে, কোথায় অবস্থিত এটা? আসামে অবস্থিত, কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক। সেকেন্ড যেটাকে করা হয় মানস অভয়ারণ্য, এটাও রয়েছে আসামে। আচ্ছা, এটি একটি দেখো ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প, আমি আগের ক্লাসেও বলেছি যখন ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প পড়ানো হয়েছিল। মানস অভয়ারণ্য এটি একটি ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প, এছাড়াও হচ্ছে এলিফ্যান্ট রিজার্ভ, এছাড়াও হচ্ছে বায়োস্ফিয়ার রিজার্ভ, এগুলো কিন্তু সবই মানস অভয়ারণ্য, ঠিক আছে। এছাড়াও আরেকটা জায়গাকেই করা হয় 1985 সালে, যেটা হচ্ছে কেওলাদেও ন্যাশনাল পার্ক। কোথায় রয়েছে এটা? রাজস্থানে রয়েছে। ক্লিয়ার প্রত্যেকের? চলো পরের সাল কি রয়েছে দেখো। পরে দেখো রয়েছে 1986 সাল। তো দেখো 1986 সালে 4টে জায়গাকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা দেয়। প্রথম যেটা হচ্ছে ফতেপুর সিকরি, কোথায় রয়েছে এটা? উত্তরপ্রদেশে। ক্লিয়ার? এরপরে দেখো খাজুরাহ মনুমেন্টস, এটা কোথায় রয়েছে? খাজুরাহ মনুমেন্টসটা রয়েছে মধ্যপ্রদেশে। নেক্সট দেখো হাম্পি মনুমেন্টস, ভীষণ ইম্পর্টেন্ট, হাম্পি মনুমেন্টস রয়েছে কর্ণাটকে। আচ্ছা, এখানে একটু তোমাদের আমি বলে রাখি, 14 দশকে যে বিজয়নগর সাম্রাজ্য ছিল, হিস্ট্রির ক্লাস যখন করানো হবে সেখানে তোমাদের ক্লিয়ার করানো হবে, সেই বিজয়নগর সাম্রাজ্যের রাজধানী ছিল এই হাম্পি, এটা ইম্পর্টেন্ট মনে রাখবে। এছাড়াও দেখো আরেকটা জায়গাকে করা হয় 1986 সালে, যেটা হচ্ছে গোয়ার চার্চ ও কনভেন্ট সমূহ। এই 4টেকে 1986 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত করে। পরে দেখো রয়েছে 1987 সাল। 1987 সালেও 4টি জায়গাকে করা হয়। আমাদের পশ্চিমবঙ্গের সুন্দরবন ন্যাশনাল পার্ক ইম্পর্টেন্ট রাজ্য সরকারের পরীক্ষাগুলোর জন্য। সুন্দরবন ন্যাশনাল পার্কে কবে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত করা হয়? 1987 সালে, ঠিক আছে। এছাড়াও দেখো মহারাষ্ট্রের এলিফ্যান্ট গুহাকে করা হয়। এছাড়াও কর্ণাটকের পাট্টাডাকাল মনুমেন্টকে করা হয়, ঠিক আছে, যেটা নির্মাণ করেছিলেন চালুক্য বংশ। এছাড়াও করা হয় আরেকটি জায়গাকে, যেটা হচ্ছে গ্রিড লিভিং চোলা মন্দির। কোথায় রয়েছে? এটা রয়েছে তামিলনাড়ুতে। নেক্সট দেখো রয়েছে 1988 সাল। 1988 সালে করা হয় নন্দা দেবী ন্যাশনাল পার্কে, ইম্পর্টেন্ট, যেটা রয়েছে উত্তরাখণ্ডে। একটা মাত্র করা হয় 1988 সালে। এরপর 1989 সালে করা হয় সাঁচির বৌদ্ধ স্তূপ, মধ্যপ্রদেশে, ঠিক আছে। তাহলে এই পেজের মধ্যে দুটো সাল রয়েছে, 1988 এবং 1989, ঠিক আছে। 88তে নন্দা দেবী ন্যাশনাল পার্ক উত্তরাখণ্ড, এবং 1989 সাঁচির বৌদ্ধ স্তূপ মধ্যপ্রদেশ। সাঁচির বৌদ্ধ স্তূপ কে নির্মাণ করেছিলেন? সম্রাট অশোক। নেক্সট দেখো যে সালটা রয়েছে সেটা হচ্ছে 1993 সাল। 1993 সালে দুটো জায়গাকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত করা হয়। ফার্স্ট যেটা হচ্ছে কুতুব মিনার, এটা কোথায় রয়েছে? দিল্লিতে। আচ্ছা, এখানে একটা কনফিউশন কোশ্চেন যেটা বারবার পরীক্ষায় এসেছে, কুতুব মিনারের নির্মাণ কাজ কে শুরু করেন আর কে শেষ করেন? এটা ভালো করে মনে রাখবে। কুতুব মিনারের নির্মাণ কাজ শুরু করেছিলেন কুতুবউদ্দিন আইবক, আর এর নির্মাণ কাজ শেষ করেছিলেন ইলতুৎমিশ। আমরা আজকের ক্লাসে এটুকুই জানবো, হিস্ট্রির ক্লাসে বিস্তারিতভাবে আলোচনা করা হবে, ঠিক আছে। নেক্সট দেখো যেটা রয়েছে হুমায়ুনের সমাধিসৌধ। হুমায়ুনের সমাধিসৌধ কোথায় রয়েছে? দিল্লিতে রয়েছে। ক্লিয়ার প্রত্যেকের? চলো এরপরে দেখো 1999 সাল। এখানে একটু বোঝার ব্যাপার আছে। 1999 সালে অ্যাকচুয়ালি 3টি মাউন্টেন রেলওয়েজকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত করা হয়, ঠিক আছে। আমরা 3টেকে কিন্তু আলাদা করে ধরবো না, এটা একটাই কাউন্ট হবে, যেটা হচ্ছে মাউন্টেন রেলওয়েজ, ঠিক আছে। তো দেখো কোন 3টে মাউন্টেন রেলওয়েজকে অন্তর্ভুক্ত করা হয়। 1999 সালে করা হয় আমাদের পশ্চিমবঙ্গের দার্জিলিং হিমালয়ান রেলওয়েকে। 2005 সালে করা হয় নীলগিরি মাউন্টেন রেলওয়েকে তেলেঙ্গানার, এবং 2008 সালে করা হয় কলকা সিমলা রেলওয়ে হিমাচল প্রদেশে, ঠিক আছে। এই 3টে মাউন্টেন রেলওয়েকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত করা হয় 1999 সালে। মানে 1999 সালে ঘোষণা হয়ে গেছিল, এরপর 1999 দার্জিলিংকে করা হয়, 2005 নীলগিরিকে করা হয়, এবং 2008 কলকা সিমলা রেলওয়েকে করা হয় হিমাচল প্রদেশে, ঠিক আছে। এটা ভালো করে একটু মনে রাখবে। নেক্সট দেখো রয়েছে যেটা 2002 সাল। 2002 সালে একটা মাত্র জায়গাকে করা হয়েছিল ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত, যেটা হচ্ছে বুদ্ধ গয়া মহাবোধি মন্দির, যেটা রয়েছে বিহারে। মনে রাখবে বুদ্ধ গয়া মহাবোধি মন্দির, এর নির্মাতা হচ্ছেন অশোক। তাহলে 2002 সালে একটা কি করা হয়? বুদ্ধ গয়া মহাবোধি মন্দির। এরপরে দেখো 2003 সালে করা হয় ভীমবেটকার রক সেল্টারকে, ঠিক আছে। এটা কোথায় রয়েছে? মধ্যপ্রদেশে রয়েছে। তাহলে 2002-এও একটা করা হয়, 2003-এও একটা জায়গাকে করা হয়, এটা হচ্ছে ভীমবেটকার রক সেল্টার মধ্যপ্রদেশ। নেক্সট দেখো 2004 সাল। 2004 সালে দুটো জায়গাকে করা হয়, একটা হচ্ছে ছত্রপতি শিবাজি টার্মিনাস, যেটা রয়েছে মহারাষ্ট্রে। আচ্ছা, ছত্রপতি শিবাজি সম্বন্ধে পুরো একটা ক্লাস থাকবে তোমাদের জন্য, যে ক্লাসটাতে আমরা শুধুমাত্র ছত্রপতি শিবাজির সম্পর্কে আলোচনা করব, সমস্ত কিছু, ঠিক আছে। একদম খুঁটিয়ে পড়বো, যাতে পরীক্ষায় যেমন ধরনের প্রশ্ন আসুক আমরা সে উত্তর করে আসতে পারি, ঠিক আছে। এটাই যেন এই বছরের আমাদের লক্ষ্য থাকে। তাহলে ছত্রপতি শিবাজি টার্মিনাস, যেটা মহারাষ্ট্রে রয়েছে। এছাড়া হচ্ছে চম্পারনের পাওয়াগড় প্রত্নতাত্ত্বিক পার্ক গুজরাটের, এই দুটোকে 2004 সালে করা হয় ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত। আচ্ছা, এখানে তোমাদের আমি একটা কথা বলি, তোমরা প্রত্যেকেই প্রত্যেকটা ক্লাসের পিডিএফ আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাচ্ছ, তো প্রত্যেকে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকবে পিডিএফ পাওয়ার জন্য।
আরেকটা কথা আমি তোমাদের বলে রাখি, অনেকে ক্লাসটা আপলোড হওয়ার জাস্ট একটু পরেই কমেন্ট করছো পিডিএফ এর জন্য, পিডিএফ চাই। তোমরা প্রত্যেকে ভাই পিডিএফ তো অবশ্যই পাবে, ঠিক আছে, কিন্তু ক্লাসটা প্রত্যেককে অ্যাটেন্ড করতে হবে। এমন কিছু এক্সট্রা ইনফরমেশন রয়েছে যেগুলো ক্লাসেই শুধুমাত্র আলোচনা করা হয়, পিডিএফে কিন্তু তোমরা পাবে না। যদি ভাবো যে পিডিএফ ডাউনলোড করে পড়বো তাতে করে হয়ে যাবে, সেটা কিন্তু ভুল ধারণা। তাই প্রত্যেকেই বলছি ক্লাসটা তোমরা আগে অ্যাটেন্ড করো, পিডিএফ তো প্রত্যেককেই দেবো আমি, ঠিক আছে, প্রত্যেকে পিডিএফ পাবে। পিডিএফটা তুলে রাখো পরীক্ষার আগে জাস্ট চোখ বুলিয়ে নেওয়ার জন্য একবার। প্রত্যেকেই বলছি ক্লাসগুলো অ্যাটেন্ড করো। নেক্সট দেখো 2007 সালে একটা জায়গাকে করা হয়, যেটা হচ্ছে দিল্লির লালকেল্লাকে। মনে রাখবে 2007 সালে ইউনেস্কো দিল্লির লালকেল্লাকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা দেয়, যেটা নির্মাণ করেন শাহজাহান, লালকেল্লা, ঠিক আছে। এরপরে 2010 সালে করা হয় যন্তর মন্তর। যন্তর মন্তর কোথায় রয়েছে? রাজস্থানের জয়পুরে। এটা ইম্পর্টেন্ট, মনে রাখবে 2010 সালে করা হয়েছিল। নেক্সট দেখো 2012 সালে করা হয় পশ্চিমঘাট। পশ্চিমঘাট মানে তোমরা বুঝতে পারছো যে কতটা জায়গা জুড়ে রয়েছে, কোন কোন রাজ্য জুড়ে রয়েছে পশ্চিমঘাট? কেরালা, গুজরাট, তামিলনাড়ু, মহারাষ্ট্র এবং কর্ণাটক, এই সমস্ত রাজ্য জুড়ে রয়েছে পশ্চিমঘাট, আমরা জানি। এবং এই পশ্চিমঘাটকে 2012 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত করা হয়, এটা ইম্পর্টেন্ট, মনে রাখবে। এরপরে দেখো 2013 সালে করা হয় রাজস্থানের হিল ফোর্টসকে, এটা ইম্পর্টেন্ট, মনে রাখবে, ঠিক আছে। নেক্সট দেখো রয়েছে 2014 সাল। 2014 সালে করা হয়েছিল রানী কি ভাভ, গুজরাটের। আচ্ছা, এই যে রানী কি ভাভ, এটার হচ্ছে নির্মাণ করেছিলেন চালুক্য বংশের শাসকেরা, ইম্পর্টেন্ট, মনে রাখবে। এটা কোথায় রয়েছে? এটা রয়েছে সরস্বতী নদীর তীরে। নেক্সট দেখো 2014 সালে আরেকটা করা হয়, যেটা হচ্ছে গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক। এটা কোথায় রয়েছে? হিমাচল প্রদেশে। এই দুটোকে 2014 সালে করা হয়, রানী কি ভাভ আর গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক। এরপরে দেখো 2016 সাল। 2016 সালে 3টে জায়গাকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা দিয়েছিল। প্রথম যেটা, সেটা হচ্ছে নালন্দা বিশ্ববিদ্যালয়। নালন্দা বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? এটা অবস্থিত বিহারে। এবং মনে রাখবেন নালন্দা বিশ্ববিদ্যালয় নির্মাণ করেছিলেন প্রথম কুমারগুপ্ত এবং ধ্বংস করেছিলেন বখতিয়ার খলজি, ইম্পর্টেন্ট, মনে রাখবে। এরপরে যেটা করা হয়েছিল সেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক। কোথায় রয়েছে? এটা সিকিমে, ইম্পর্টেন্ট। কোন রাজ্যে অবস্থিত? সিকিম রাজ্যে কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক। আচ্ছা, আমরা ক্লাসের শুরুতে আলোচনা করেছিলাম না যে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটগুলোকে 3টে ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে, কালচারাল, ন্যাচারাল এবং মিক্স। এবং সেই মিক্সড হেরিটেজ সাইটে কিন্তু একটা মাত্র হেরিটেজ সাইট ছিল, যেটা হচ্ছে এই কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক, ঠিক আছে। এটি হচ্ছে ভারতের একমাত্র মিক্সড হেরিটেজ সাইট, এটা মনে রাখবে, ঠিক আছে, যেহেতু একটি রয়েছে তাই ইম্পর্টেন্ট। এরপরে দেখো এই কাঞ্চনজঙ্ঘা, এটা একটা ন্যাশনাল পার্ক, হেরিটেজ সাইট, এছাড়াও হচ্ছে এটা একটা বায়োস্ফিয়ার রিজার্ভ, এটা ইম্পর্টেন্ট, মনে রাখবে। নেক্সট যেটাকে করা হয় সেটা হচ্ছে চণ্ডীগড়ে অবস্থিত, চণ্ডীগড়ের আর্কিটেকচারাল ওয়ার্ক অফ এ কর্বুসায়ার, ঠিক আছে, এটাকে চণ্ডীগড়ে অবস্থিত। এটাকেও 2016 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত করা হয়। নেক্সট দেখো 2017 সাল। 2017 সালে একটা মাত্র শহরকে করা হয়েছিল, ঠিক আছে, যে শহরটা হচ্ছে আমাদের আমেদাবাদ, গুজরাটের আমেদাবাদ, ঠিক আছে। এটাই প্রথম শহর যেটাকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত করা হয়। আমেদাবাদ শহর কোন নদীর তীরে অবস্থিত? সবরমতী নদীর তীরে অবস্থিত, ঠিক আছে। এবং বললাম আমি যে প্রথম শহর যাকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়েছিল, এখানে ম্যাপে তোমরা দেখতে পাচ্ছ গুজরাটের আমেদাবাদ। নেক্সট দেখো 2018 সাল। 2018 সালে একটি মাত্র জায়গাকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা দিয়েছিল। সেই জায়গাটার নামটা দেখো, জায়গাটার নাম হচ্ছে ভিক্টোরিয়ান গথিক অ্যান্ড আর্ট ডেকো এনসেম্বল অফ মুম্বাই। ক্লিয়ার প্রত্যেকের? এটা রয়েছে মহারাষ্ট্রে। এরপরে দেখো 2019 সাল। 2019 সালে দুটো জায়গাকে করা হয়, ঠিক আছে। একটা হচ্ছে জয়পুর শহর, রাজস্থান। প্রথম শহর করা হলো আমেদাবাদকে, তারপর 2019-এ জয়পুরকে করা হলো রাজস্থানের, এবং করা হয় কাকাতিয়া রুদ্রেশ্বর মন্দির তেলেঙ্গানার, ঠিক আছে। এই দুটোকে 2019 সালে করা হয়। 2021 সালে করা হয় ধোলাভিরাকে, যেটা একটা হরপ্পা শহর। আমরা প্রত্যেকেই হরপ্পা সভ্যতা পড়ার সময় পড়েছি ধোলাভিরা, যেটা কোথায় অবস্থিত? গুজরাটে অবস্থিত, ঠিক আছে। এই ধোলাভিরা শহরটাকে 2021 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত করা হয়। এবার আমরা দেখব 2023 সাল, যে দুটো জায়গাকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা দিয়েছে, সেই দুটো জায়গার নাম আমরা জেনে নেবো, যেটা সম্প্রতি 2023 সালে হয়েছে। তাই এটা ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য ভালো করে মনে রাখবে, যেহেতু এটা একটা সাম্প্রতিক ঘটনা, তাই কারেন্ট অ্যাফেয়ার্স এর ওরিয়েন্টালেও এটা ইম্পর্টেন্ট। তো 2023 সালে দেখো প্রথমে যেটা করা হয় সেটা হচ্ছে আমাদের শান্তিনিকেতন, ঠিক আছে। শান্তিনিকেতন যেটা হচ্ছে বোলপুর শহর, বীরভূমে রয়েছে, আমাদের পশ্চিমবঙ্গে। এটা প্রত্যেকেই তোমরা জানো, এটা নতুন করে বলার কিছু নেই যে শান্তিনিকেতন কোথায় অবস্থিত। আচ্ছা, এবার আমরা কিছু এক্সট্রা ইনফরমেশন জেনে নেবো শান্তিনিকেতন সম্পর্কে। এটা স্থাপিত হয়েছিল 1911 সালে, এবং এটা কে স্থাপন করেছিলেন? তোমরা প্রত্যেকেই জানো, আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা, এই যে 1921 সালে এটি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় নামে পরিচিতি লাভ করে, ঠিক আছে। এটা আগে ছিল শান্তিনিকেতন, যেটা 1911 সালে স্থাপিত হয়েছিল, এবং 1921 সালে এটা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় নামেও কিন্তু পরে এটা পরিচিতি লাভ করেছিল। এটা মনে রাখবে, সম্প্রতি 2023 সালে এটাকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত করা হলো।
আরেকটা জায়গাকে করা হলো, যেটা হচ্ছে কর্ণাটকের হৈশালা মন্দির। এটাও তোমরা সম্প্রতি দেখেছো, হৈশালা মন্দিরকে কর্ণাটকের ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা দেওয়া হলো। ঠিক আছে, তো এখান পর্যন্ত ক্লিয়ার হলো প্রত্যেকটা আমরা সাল অনুযায়ী ডিসকাস করলাম। এবার আমরা কিছু এক্সট্রা ইনফরমেশন রয়েছে যেগুলো জানবো, যেমন আমি তোমাদের একটু আগে বললাম যে ন্যাচারাল এবং মিক্সড যেগুলো রয়েছে আমরা জানবো। তো দেখো, একটা মিক্সড হেরিটেজ সাইট আমি বললাম, সেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক সিকিমের। আর 7টা ন্যাচারালের নাম তোমরা একটু মনে রাখবে, জাস্ট খুব যে ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য সেটা কিন্তু নয়, কিন্তু জাস্ট মনে রাখার জন্য। কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক আসাম, মানস অভয়ারণ্য আসাম, এগুলো তোমরা নাম শুনেই বুঝতে পারছো এটা একটা ন্যাচারাল হেরিটেজ সাইট। ঠিক আছে, কেওদালিয়া ন্যাশনাল পার্ক বুঝতেই পারছো, নন্দাদেবী ন্যাশনাল পার্ক উত্তরাখণ্ড। আচ্ছা, কেওদালিয়া যেটা রাজস্থানে রয়েছে, আমাদের সুন্দরবন ন্যাশনাল পার্ক যেটা পশ্চিমবঙ্গ, এছাড়াও পশ্চিম ঘাট, এগুলোর সঙ্গে নেচার ওরিয়েন্টাল। যখনই তুমি এটা নেচার ওরিয়েন্টাল তখনই বুঝে নেবে এটা ন্যাচারাল। ঠিক আছে, এছাড়াও যেগুলো এডুকেশন পারপাসে রয়েছে বা বিভিন্ন কালচারাল যেগুলো রয়েছে সেগুলো তো অবশ্যই কালচারালের মধ্যেই পড়বে। আর মিক্সড একটাই রয়েছে কাঞ্চনজঙ্ঘা, এটুকু ক্লিয়ার করে নাও। আরেকটা হচ্ছে গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক, যেটা রয়েছে হিমাচল প্রদেশে। খুব একটা ইম্পর্টেন্ট নয়, অত যে বিশেষভাবে মনে রাখতে হবে সেটা নয়, মিক্সটা মনে রাখবে, একটাই রয়েছে, হয়তো পরীক্ষায় দিয়ে দিতে পারে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে প্রত্যেকে? এরপরে যেহেতু আমরা রাজ্য সরকারের পরীক্ষা দেবো, তো রাজ্যে আমাদের 3টা রয়েছে হেরিটেজ সাইট আমাদের পশ্চিমবঙ্গে। একটা হচ্ছে সুন্দরবন ন্যাশনাল পার্ক, যেটাকে কবে করা হয় 1987 সালে। দার্জিলিং হিমালয়ান রেলওয়ে জলপাইগুড়িতে অবস্থিত, এটাকে করা হয় 1999 সালে। এবং সম্প্রতি 2023 সালে করা হলো শান্তিনিকেতনকে, যেটা রয়েছে বীরভূম জেলায়। তো এটাই ছিল আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগলো প্রত্যেকে কমেন্ট করে জানিও, এবং ভালো লাগলে অবশ্যই লাইক করো। চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, এবং প্রত্যেকে ক্লাসটা আগে মনোযোগ দিয়ে অ্যাটেন্ড করো, তারপর ক্লাসের পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে কালেক্ট করে